আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি আছি ফরিদপুর জেলা ভাটপাড়া। তো ভাটপাড়া এখানে প্রতি বছর কেন্দ্র করে এবার জমকালো যে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত এটা পহেলা বৈশাখ উপলক্ষে এই মেলাটা করা হয়। তো এই মেলা উপলক্ষে প্রতি বছর দার্শনিক হিসাবে থাকে ঘুড়ি। তো এবার আকাশে ঘুড়ি কমই উঠতেছে, কারণ এইখানে প্রতি বছরের ন্যায় এবার বাতাস না থাকার কারণে ঘুড়িগুলা খুবই আকাশে স্বল্প এবং বিভিন্ন ধরনের ঘুড়ি এখানে বানিয়েছে। কিন্তু এখানে যারা দর্শক আছে বা উপস্থিত আছে তাদের মুখ থেকে আমরা কিছু শোনার চেষ্টা করব। আচ্ছা, এই মেলা দেখার পর তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি তোমার বয়সে, এতটুকু বয়সে তুমি কয়বার এই মেলাটা দেখেছো? প্রায় 2-3 বার। 2 বার। এর আগের বছরের থেকে কি এইবার মেলাটা বড় না ছোট? ছোট ছোট না? তুমি কি ঘুড়ি দেখছো এই মেলায় আসার পরে? মানুষ গুড্ডি, হ্যাঁ, প্লেন গুড্ডি, এগুলোই দেখছো। তো ঠিক আছে, ভালো থাকবা। দর্শক, যাদের উদ্দেশ্যে এই আয়োজনটা করা হয়েছে, আমরা সে একজন ভাইকে পেয়েছি। তো ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে এই মেলাটা আসলে প্রতি বছর কি এই দিনেই করা হয় কিনা, বা কি উদ্দেশ্যে এই মেলাটা করা হয়, সেটাই আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা ভাই, এই মেলাটা কি উপলক্ষে করা হয় যদি একটু বলতেন? এমনি আর কি, সবাই মিলে গুরু উৎসব করা হয় সবার আনন্দের জন্য, এই জন্য আর কি। আচ্ছা, প্রতি বছর এই একই দিনে কি মেলাটা করা হয় কিনা? হ্যাঁ, এই বিগত 2 বছর ধরে আর কি করা হইতেছে মনে হয়। আচ্ছা, কত তারিখে করা হয় যদি একটু বলতেন? এটা তারিখ কি তো জানে না, এই 3 মার্চ। 3 মার্চ, হ্যাঁ, 3 মে আর কি করা হয়। আচ্ছা, এখানে যে প্রতি বছর যে মেলাটা করা হয়, এই জায়গাটার নাম যদি একটু বলতেন, দূর দূরান্ত থেকে যে মানুষ আসবে কিভাবে আসবে ফরিদপুর শহরের ভিতর থেকে? আকুইন ভাটপাড়া বাদুরপুর চক। আকুন ভাটপাড়া বাদুরপুর চরে। দর্শক, এখানে আসলে পেয়ে যাবেন বৈশাখী মেলা উপলক্ষে জমকালো আয়োজন। তো প্রতি বছরের ন্যায় এবার কি ঘুড়ি বেশি কিনা কম যদি একটু বলতেন? ভাই বেশি আছে, ঠিক আছে, কিন্তু বাতাসের জন্য একটু উঠতেছে না। দর্শক শুনতে পারলেন, বাতাস সংকটের কারণে ঘুড়িগুলো আকাশে উঠতেছে না। তো এখানে যে ঘুড়ি যে চ্যাম্পিয়ন হবেন সে উপলক্ষে আপনাদের কি কোনো পুরস্কার আছে কিনা? হ্যাঁ, জি, যে চ্যাম্পিয়ন হবে সে টিভি পুরস্কার আর কি আছে। দর্শক শুনতে পারলেন যে এই মেলার উপলক্ষে যে চ্যাম্পিয়ন হবেন বা ঘুরে ঘুরে সব থেকে আকাশে বেশি উঠবে, তার উপর থাকছে চ্যাম্পিয়ন হিসেবে একটা টিভি। এই ঘুড়ি উৎসবে যে বিজয়ী হয়েছেন তাকে আমরা পেয়ে গেছি। তো ফার্স্ট এবং সেকেন্ড আমাদের মাঝে আছেন। তো আজকে আমরা তার মুখ থেকে শুনবো যে বিজয়ী হওয়ার পরে তার কেমন অনুভূতি হচ্ছে। এই ঘুড়ি উৎসবে তোমার কেমন লাগতেছে ফার্স্ট হয়ে? ভালো লাগতেছে। এই ঘুড়িটি তুমি কখন নিয়েছিলা? আসরের পর। কত টাকার ঘুড়ি কিনছিলা, সুতা কিনছিলা তুমি এখানে? সুতা আছে আপনার 50 টাকার। 50 টাকার সুতা। আর ঘুড়িটা বানিয়েছে কি? বানিয়েছে এই যে ছোট ভাই। ছোট ভাই, তুমি যখন ঘুড়িটা বানিয়েছিলা তখন তোমার কেমন লাগছিল? ভালোই লাগছিল, গুড্ডি বানিয়েছি ভালো করেই। আচ্ছা, ভালো ফিলিংস। আচ্ছা, তুমি যখন ঘুড়িটা বানিয়েছিলা তখন তোমার কেমন লাগছিল যে তুমি ফার্স্ট হবা কিনা? এটা কি তুমি কল্পনা করেছিলা কখনো? জি না। এটা কল্পনা করো নাই? তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছেন সেকেন্ড রাউন্ড। তো আজকে তার মুখ থেকে আমরা কিছু শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা যদি একটু বলতেন? মোহাম্মদ হাফিজ শেখ। হাফিজ শেখ। তো ভাইয়া, আজকে এত সুন্দর সুন্দর ঘুড়ি থাকা সত্ত্বেও আপনি কিভাবে সেকেন্ড হলেন? ভাই, আমি দোকান করবার লাগছিলাম, তাই মনে করছি যে এটা আজকে প্রথম গুটি বানায় দিই, একটু উড়ান পাই নাকি। আচ্ছা, আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে আপনি এই ঘুড়ি দিয়ে কি সেকেন্ড হবেন? না, এরকম কোনো কল্পনা করি নাই, কিন্তু ইচ্ছেটা ছিল যে আমি পাবো বোধ হয়। আচ্ছা, এখানে আপনার সেকেন্ড হয়ে কেমন লাগতেছে? অনেক ভালো জি, অনেক ভালো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।